কোন কলেজ? টেকনোমেন সল্টলেক। টেকনোমেন সল্টলেক, আচ্ছা কোন ডিপার্টমেন্ট? বিসিএ। বিসিএ, আচ্ছা টেকনোমেন সল্টলেকে বিসিএ, ঠিক আছে। তো একটু ফার্স্ট অফ অল বল, বিসিএটা কত বছরের কোর্স? 4 ইয়ার্স। বিসিএটা 4 ইয়ার্স এর কোর্স, ঠিক আছে। আচ্ছা হুম। 4 ইয়ার্সে বিসিএ এর মধ্যে টোটাল আমরা মানে যেমন কি জানি বিসিএ থেকে কোনো স্পেশালাইজেশন আছে যেরকম বিটেক বা বিবিএ তে থাকে? না, এখনো পর্যন্ত সেরকম তো কিছু নেই দাদা, তবে চুজ করতে কিছু দেয়নি কিন্তু কলেজ থেকে। আচ্ছা, মানে মানে বিসিএ তে চুজ করতে দেয়? হ্যাঁ, চুজ করতে দেয় এটা তো শুনেছি, ইউটিউবেও দেখেছিলাম। আর আমার একটা ফ্রেন্ড বিপি পোদ্দারে পড়ে, ওদেরকে চুজ করতে দিয়েছিল, কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত এরকম চুজ করতে দিয়েছে এরকম কিছু বলেনি। আচ্ছা, মানে কোনো রকম এখন ইলেকটিভ সাবজেক্ট ইন্ট্রোডিউস করেনি কলেজ থেকে? হ্যাঁ, হ্যাঁ। ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, তো বিসিএ তে একটু বল যে ক্লাসে তোদের টোটাল স্টুডেন্টস কত? টোটাল আমাদের সেকশন দাদা, স্টুডেন্ট 54। 84? 54 দাদা। 54, ওকে। আচ্ছা, আর কটা সেকশন আছে এরকম? সেকশন 4টে। আমাদের কলেজে দুটো শিফটে কলেজে ক্লাস হয়। ওকে। একটা সকালে, একটা দুপুরে। টাইমিংটা একটু বল। সকালে সকালেরটা হচ্ছে 9টা 50 থেকে 12টার টাইম একটা। হুম। আবার কখনো একটু টাইমটা এধার ওধার থাকে। আর হুম। একটা শিফট হচ্ছে, সেকেন্ড শিফট হচ্ছে 2টো থেকে। আর ল্যাব তখন, যে ল্যাব যখন হয় তখন ওটা সকালে করায়, এরকম হয়। টোটাল দুটো দুটো শিফট মিলিয়ে 8টা মতো সেকশন। আচ্ছা, মানে 8:50-এ যদি আমি দেখি তো 400-500-র কাছাকাছি স্টুডেন্ট টোটাল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। 400-500 স্টুডেন্টস, ওকে ফাইন। ঠিক আছে, তো আমাকে একটু বল যে বিসিএ তে টোটাল তো স্টুডেন্টস তুই নাম্বার অফ বললি, সো বিসিএ এর মানে কিরকম ক্লাস, কিরকম হয়, রেগুলার ক্লাস হয় বা ল্যাব কি হ্যাঁ, কি হয় একটু বল। হ্যাঁ, আমাদের ল্যাবটা খুব ভালোই হয়। আর ক্লাসও খুব ভালো হয়, ম্যামগুলো খুব, মানে সত্যি বলছি, ল্যাব ক্লাস এমনি খুবই ওভারঅল খুব ভালো ক্লাস হয়। ওকে, মানে ক্লাসে। অ্যাটেন্ডেন্সে চাপটাও আছে কলেজে বেশ। আচ্ছা, অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স। প্রেসার আছে? হুম, হুম। পার ক্লাস 75% অ্যাটেন্ডেন্স লাগছে, নাহলে ডিফল্টার লিস্ট বেরিয়ে যাচ্ছে। ওকে, ডিফল্টার লিস্ট বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর অ্যাসাইনমেন্টের প্রেসার কিরকম? অ্যাসাইনমেন্টের প্রেশার আছে বলতে, হয়তো 4 দিন দিলেও 4 দিনের মধ্যে করে দিতে হবে এরকম। ওকে, মানে একটা ডেডলাইন দিয়ে দেয় এবং সেই ডেডলাইনের মধ্যে সাবমিট করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। ওকে। আর নেক্সট একটু বল যে ক্লাসের যে ফ্যাকাল্টিস বললি, অনেক ওভারঅল বললি হেল্পফুল, সো ক্লাসের ফ্যাকাল্টি থেকেই মানে কি নিজেদের সেমিস্টার পেরিয়ে যায় নাকি আলাদা করে এক্সটার্নালি কোনো টিচার্স এর কাছে টিউশন নিতে হয় বা কোচিং নিতে হয়? না, আপাতত আমাদের যখন ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেম যখন হয়েছিল তখন হুম। একটু টাইম ছিল, তখন কলেজ কভার করে দিতে পেরেছিল। কিন্তু আচ্ছা। আমাদের কলেজ ফার্স্ট সেম শেষ হওয়ার পরে পরেই তো আবার সেকেন্ড সেমের রুটিন পেয়ে গেছিলাম। যে আচ্ছা। একটু কলেজে এখন মানে একই দিনে একটু বেশি করে পড়িয়ে দিচ্ছে, যাতে চ্যাপ্টারটা যতটা এগানো যায় আচ্ছা, এইভাবে করাচ্ছেন। তো সেটা কি বোঝা যায়, মানে পুরোপুরি কি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, ব্যাপার হলো একটু প্রেশার হয়ে যাচ্ছে। মানে একটু চাপ তো পড়েই যাচ্ছে। ঠিকই। তারপর অ্যাসাইনমেন্টের চাপ থাকে, ল্যাবের চাপ থাকে। আচ্ছা, আর কলেজে এমনি ওভারঅল বল যে ক্লাবস কিরকম কি আছে, বিসিএ স্টুডেন্টসদের জন্য অপরচুনিটি কি কি আছে রাদার দেন কারিকুলাম? আমাদের যেমন বিসিএর একটা নিজস্ব ক্লাব, ওটা জেনেসিস একটা হুম। আছে। হুম। এছাড়াও অনেক ক্লাব আছে, টেকনোকার্স, তারপর বিকনিক্স। এখন হুম। এই কদিন আগে বিকনিক্স এর টেস্ট হলো। আচ্ছা, হুম, হুম, হুম। তো এখানে এলিজিবিলিটি কি, মানে শুধু কি বিসিএস স্টুডেন্টসরা এলিজিবল নাকি? না, না, না। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি মেন সল্টলেক সবাই এখানে অ্যাটেন্ড করতে পারবে। হুম। তো এটা নিয়ে কোনো নেই। আবার আবার কিছু কিছু, যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, সামার ক্যাম্প একটা আছে, ব্লাড ডোনেশন ক্যাম্প করায়। হুম। ওটা বাইরের, অনেক বাইরের এরাও করতে পারবে, অ্যাপ্লাই। আচ্ছা। আচ্ছা, এতে আর মার ফান্ড গুলো পাওয়া যায়। হুম 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 ওকে, বলছি যে বিসিএস স্টুডেন্টস আর সিএসসি যে স্টুডেন্টস আছে, তুই আমাকে একটু বল যে মানে তোরা তো নিশ্চয়ই কলেজে বললি এতগুলো ক্লাবস আছে বা এখনো রিসেন্ট কিছু ইভেন্টও হয়েছে, সো হুম। ওভারঅল একটু বল যে বিসিএস স্টুডেন্টস আর সিএসসি স্টুডেন্টস এদের মধ্যে ডিফারেন্স কি, বা কোনো কি আদৌ ডিফারেন্স আছে নাকি সব রকম অপরচুনিটি সেমই পায়, একটু যদি কিছু বলিস। যতদূর জানি দাদা, আমি যতদূর জানি এখনো তো বিসিএ তে তো বেশিরভাগটা সফটওয়্যারের উপর থাকে। আর যেটা বিটেক সিএসসি যেটা তুমি বলছো, ওটা তো হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার দুটোই করায়। হুম। অবশ্যই এটা হার্ডওয়্যারের একটা ফেসিলিটি পেয়েই যাচ্ছে বিটেকের। আচ্ছা। এবার তবে আমাদের সফটওয়্যারে কোনো রকম এ টু জেড সমস্তটাই করানো হয় কলেজ থেকে, ভালোভাবে শেখানো হয়। ওকে, তো এখন অব্দি টিল নাও মোটামুটি কোন কোন সফটওয়্যারের উপর একটু মানে কাজ করানো হয়েছে কলেজ থেকে যদি বলিস। মানে সফটওয়্যার বলতে কি রকম বলো, কোডিং গুলো বলছো? হ্যাঁ। কোডিং আমাদের সি প্রোগ্রামিং, হুম। তারপর এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, হুম। এটা চলছে। এবার এই জাভাস্ক্রিপ্ট এখন চলছে রানিং। ওকে, মানে এটা পুরোপুরি কলেজের হেল্পেই হচ্ছে, তাই তো? হ্যাঁ, কলেজ ল্যাবে অনেকক্ষণ টাইম দিয়ে করায়, এটা নিয়ে কোনো ডাউট নেই। আচ্ছা, খুব ভালো বোঝায়। মানে কলেজে কম্পিউটারস বা সিস্টেম পিসি অ্যাভেলেবেল সব আছে? হ্যাঁ, অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল।
ওকে, এই ধরনের কোনো মানে প্রবলেমস নেই। না 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 না। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, আর আরেকটা কথা বল, যে বিসিএটা কি ম্যাকআউটের আন্ডারে তো তোদের? হ্যাঁ, ম্যাকআউট অ্যাফিলিয়েট। ম্যাকআউটের অ্যাফিলিয়েটেড, ঠিক আছে। তোদের সিএ এক্সামও হয় আই থিঙ্ক? হ্যাঁ, সিএ এক্সাম আমাদের CA2 CA3 হয়ে গেছে। সিএ টু সিএ থ্রি হয়েছে, সিএ4 হবে, আর এবার সিএ1 তো হয়নি ইভেন না, সেমিস্টারে। CA1 হয়নি। ঠিক আছে। সো রিসেন্টলি আমরা দেখেছিলাম যে কিছু স্টুডেন্টস এর ম্যাকআউটের মানে ওই সিএ মার্কস গুলো আপলোড নিয়ে প্রবলেম হচ্ছিল, তো সেম প্রবলেম কি তোরাও ফেস করেছিস কোনোভাবে? না, এখনো পর্যন্ত করিনি। CA2 এ আমাদের নাম্বার আপলোড হয়ে গেছে। হুম। আর CA3 যে নাম্বারটা, ওটা পেজ কাউন্টটা লেখা, শুধু লেখা আছে, এখনো কত পেয়েছি সেটা এখনো জানি না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা, তুই যে বললি দুটো শিফটে তোদের টিএমএসএল এ মানে বিসিএর যে কোর্সটা হয় বললি, সো হুম। এখানে বল যে সকালের শিফট বা দুপুরের শিফটের মধ্যে কোনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে কি, বা না কোনো? না না, একদম সেম। আচ্ছা, এবার একদম। হয়তো কোনো সেকশনে দাদা একদিন হয়তো কোনো ওকেশন পড়ে গেল, ওই ক্লাসটা হলো না, হুম হুম। সেটা একটু একটা ডিসঅ্যাডভান্টেজ থেকে যাচ্ছে। তবে স্যারেরা পরে মেকআপ করিয়ে দেয়, আবার অনলাইনে একটা মিটিং করেও ক্লাস করিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, অনলাইনে মিটিং করিয়েও ক্লাস করে দেয়। ঠিক আছে। হুম ওকে। আর এমনি মানে ক্লাসে যে টিচার্সরা আছে ধর, বা হুম। তাদের যে পড়ানোর ওভারঅল যা কিছু এক্সপিরিয়েন্স সেটার অ্যাকর্ডিং বল, বা ক্লাসে যা কিছু কোডিং শেখানো হচ্ছে, তো এটা শেখানোর পর বিসিএর স্টুডেন্টসদের প্লেসমেন্ট ওরিয়েন্টেড বেশি আছে স্টুডেন্টস, নাকি তাদের ম্যাক্সিমাম ওরিয়েন্টেশন এদিকে যে আমরা মানে ফার্দার স্টাডিজ এর মাস্টার্সের দিকে যাব, কোনটা? হ্যাঁ, আমি তো টার্গেট নিয়ে রেখেছি দাদা, BCA এর পর যদি প্লেসমেন্ট অন ক্যাম্পাসে ট্রাই করবো, অফ ক্যাম্পাসও ট্রাই করবো। ওকে। যদি হয়ে যায় ভালো, নাহলে MCA তো আমি করবোই। আর আমার অনেক ফ্রেন্ড আছে যারা MCA করবে, হ্যাঁ, আবার প্লেসমেন্টের দিকেও আছে। ওভারঅল মানে 50-50, প্লেসমেন্টে কেউ বসতে চাইছে, কেউ MCAও করবে, এরকম। আচ্ছা, ও কলেজে প্লেসমেন্ট কিরকম, একটু যতটুকু আইডিয়া আছে ততটুকু যদি শেয়ার করিস। আইডিয়া যতদূর আছে দাদা, প্লেসমেন্ট তো ভালোই হয়েছে শুনলাম এবছর। আচ্ছা। মানে প্রত্যেক বছর ভালোই যায় শুনেছি, অ্যাভারেজটা ঠিকঠাকই থাকে। এবার নিজের স্কিলের উপর ডিপেন্ড থাকে বাকিটা। তবে ওকে। শুনেছি ভালো যায়। ভালো যায় মানে বলতে পারবি কি এক দুটো কোম্পানি কিরকম কি আছে, বা কত পার্সেন্ট মোটামুটি প্লেসমেন্ট হয়, কত মানে যতটুকু আর কি সিনিয়রদের দেখেছিস সেটা যদি বলিস। সিনিয়রদের মুখে যারা শুনেছিলাম, কতটা সত্যি জানি না, তবে শুনেছিলাম যে 85 অ্যাভারেজ, 85% দিয়েছিল প্লেসমেন্ট। আচ্ছা, মানে এতটা শুনেছিস, এবার যাই হোক মানে একটা ভালো প্লেসমেন্ট হয় ওভারঅল আর কি বলা হ্যাঁ, যায়। ওভারঅল ভালো প্লেসমেন্ট হয়। ওকে। আর এখানে কি শুধু বিসিএ স্টুডেন্টসরাই এলিজিবল থাকে, নাকি ওই বিটেক এর যাদের সিএসসি দের প্লেসমেন্ট আছে সেখানেই বিসিএ দের এলিজিবল করে দেয়? না, এটা তো ঠিক জানি না, তবে শুনেছিলাম যে বিটেক BCA যখন কোম্পানি আসে, হুম। তখন একসাথে সব হয়। একসাথেই সবাই, মানে আমি এটাই এই জন্যই জিজ্ঞাসা করছি, তার কারণ কি তাহলে কম্পিটিশনটা বোঝা যাবে, যে শুধুমাত্র বিসিএ দের জন্যই নয়, ওভারঅল সিএসসিআইটি দের সাথেও সেখানে আমাকে ফাইট করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে 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 ওকে, যেহেতু সবাই আর কি সফটওয়্যার আইটি ডোমেন থেকেই বিলং করে। ওকে। হুম হুম। টিএমএসএল যাওয়ার জন্য একটু রুটটা আমাকে বল, হাওড়া থেকে আর শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে তো খুবই ইজি, শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5 মেট্রোতে নামবে। হুম। মানে নেমেই যে সোজা এসে উইপ্রো গেট, তার হুম। বাঁ দিক হয়ে একদম পাশে টেকনো ইন্ডিয়া মেন সল্টলেকের 6 নম্বর গেট, ব্যাস হয়ে গেল। ওকে। আর হাওড়া হয়ে আসলে S12 একটা বাস আছে। হুম। হুম। এস কত? তাছাড়া S12। S12, আচ্ছা। হ্যাঁ, আরো আসা যায়, যেমন হাওড়া থেকে শিয়ালদার রুটে যে কোনো বাস ধরে মেট্রো করতে পারবে, হুম বা হুম। ধর্মতলা চলে আসতে পারবে। ঠিক 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 ঠিক, মানে এগুলো রুটস আছে। আচ্ছা, কলেজে নিজস্ব হোস্টেল আছে কি? না, কলেজে নিজস্ব হোস্টেল নেই, তবে কলেজ করে দেয়, আচ্ছা, কলেজে। ব্যবস্থা করে দেয়। আচ্ছা, অ্যারেঞ্জ করে দেয় মানে আশেপাশের হুম পিজি হুম। বা মেস, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো পিজি এর মেসের কিরকম এক্সপেন্সেস কিছু আইডিয়া আছে তোর? মানে কিরকম রেট এটা বলছো? হ্যাঁ। আমি যখন অ্যাডমিশন নিই তখন আমাকে হোস্টেলের কথা জিজ্ঞাসা করেছিলাম, ওনারা আমাকে কার্ড দিয়েছেন, কার্ডটা এখনো আছে আমার কাছে। আমি শুনেছিলাম যে 7,000 টাকা মতন পার মান্থ, ওর মধ্যেই থাকা খাওয়া ওর মধ্যেই থাকছে। ওকে, 7,000 এর মধ্যেই ওভারঅল মান্থলি আর কি হয়ে যায়, মানে সল্টলেক এরিয়াটা একটু কোথাও না কোথাও কস্টলিও আমার মনে হয়। হ্যাঁ, সেন্ট্রাল পার্কের দিকে। সেন্ট্রাল পার্কের দিকে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা, কলেজের ইউনিফর্ম পরাটা কি ম্যান্ডেটরি? ইউনিফর্ম পরা ম্যান্ডেটরি, এক্সামের সময় তো ম্যান্ডেটরি। আচ্ছা। আর এমনি ল্যাবেও পড়ে যেতে হয়। আর কারণ ওর স্যার থাকলে, HOD থাকলে মানে একটু বকে, যে ড্রেস না পরলে। এমনি খুব একটা যে ফার্স্ট সেমে যখন আমরা ছিলাম তখন আমরা রেগুলার ড্রেস পরে যেতাম, ফর্মাল প্যান্ট। তবে হুম, হুম। এখন একটু চাপটা একটু কমই আছে। ঠিক 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 ঠিক। আচ্ছা, আরেকটা কথা একটু বল, যে বিসিএ তো তোদের তো অর্গানাইজার আই থিঙ্ক বেরোয়, এর অর্গানাইজার থেকে সেমিস্টারে কতটা কমন পাস, এটা একটু যদি মানে একদম জেনুইনলি যদি বলিস, মানে রিসেন্ট ট্রেন্ডে মার্কআউটের তো ট্রেন্ড দেখতেই পাচ্ছিস, কোশ্চেন প্যাটার্ন কিরকম মানে আনএক্সপেক্টেড হচ্ছে, তো হ্যাঁ সেখানে হ্যাঁ। কি মনে হচ্ছে মানে অর্গানাইজার শুধু অর্গানাইজার পড়ে কতটা কি হচ্ছে না হচ্ছে একটু যদি বলিস ওভারঅল। থেকে যে নোটগুলো দিয়েছে সেগুলোকে করি। আর লাইব্রেরি থেকে, কলেজ থেকে বই দিয়েছিল।
এবার সেই বইয়ের পেজ তো অনেক থাকে, ব্যাপার হয়ে যায় মানে কোনখান থেকে কতটা পড়বো ওটা বোঝা যায় না। তাই স্যাররা নোট দেয়, সেই নোটটা ফলো করি, আর টিউশন পড়ি ওই টিউশনের নোট থেকে হয়ে যায় এরকম। মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো কি মানে সলিউশন গুলো দেখে যাওয়া ইম্পর্ট্যান্ট হয়, মানে মনে হয় ওখান থেকে আসে দাদা, মানে খুব যে আসে মানে কখনো পড়ে যায় আবার কখনো পড়েই না এরকম। হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে, মানে ওভারঅল হ্যাঁ। আমার যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা যদি আমার ক্লিয়ার হয়ে যায় তাহলে আমি দেখা গেছে যে পরীক্ষায় গিয়ে আমি কমন পাই, তাই তো? হুম 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 হুম। ঠিক ঠিক ঠিক। ওকে, থ্যাংক ইউ এত কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। ওভারঅল যদি 4 বছরের ফিস কত? ও আচ্ছা, 4 ইয়ার্সের ফিস হচ্ছে 4,10,000। 4 লাখ? 10,000। 4,10,000, আচ্ছা 4,10,000 4 বছরের। হ্যাঁ হ্যাঁ। আর 6 মাস অন্তর অন্তর সেমিস্টার 50,000। ওকে।